যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন লাকদ, লাম তাকিদ, কফ তাকিদ, দাল তাকিদ, তিনটা তাকিদ জোর দিয়ে আল্লাহ বলতেছে অবশ্যই তোমরা শোনো, অবশ্যই লাকদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলুল্লাহ, রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন, যেভাবে চলেছেন, যে কর্ম করেছেন, সেটা হচ্ছে কি আল্লাহ কি দিল, আল্লাহ বলে দিল যে এটা হচ্ছে উত্তম আদর্শ। এবং সেই আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে না পারি, তাহলে আদৌ কিন্তু আল্লাহ আমাদের জান্নাত দিবে না, বুঝছেন? তো আমার একটা কথা মনে পড়লো, আমি একটা বই পড়েছিলাম, দৌড়াও আল্লাহর দিকে। আল্লাহ বলতেছে ফাফিরু ইলাল বিররি ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, সৎ কাজে প্রতিযোগিতামূলক ভাবে তোমরা দৌড়াও। তো এই জায়গায় দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মেম্বারে মনে করেন নামাজ পড়াইতেছেন। এখানে নামাজ পড়ানোর পর নামাজ শেষ করে উনি আর ওই জায়গায় বসলেন না, না বসে উনি দ্রুত গতিতে উনি বাড়িতে চলে গেলেন, বুঝছেন? যাওয়ার পরে উনি আসলেন, আসার পরে সাহাবাজরা অবাক, ব্যাপার কি, আপনি কোনোদিন এরকম করেন না, আজকে এই কাজ করলেন কেন? দ্রুত গতিতে আপনি বাড়িতে গেলেন। পরে বললো যে আমার একটা স্বর্ণ খন্ড আমি রেখে আসছি, সেটা আমি আমার স্ত্রীদেরকে বললাম তাতে দান করে দেয়। সুবহানাল্লাহ বলে, বুঝছেন? এই রমজান মাস এটা এত ফজিলতপূর্ণ মাস, 1 টাকা কেউ যদি দান করে 70 টাকা দানের সওয়াব পায়। আবার এই 70 দ্বারা আবার 700 নেকিতে আল্লাহ এই ফেরেশতারা গুণন দিয়ে ওই ব্যক্তির আমলনামায় আরো সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানার মধ্যে ঘুমাইতো, চাটাই, খেজুরের চাটাই আছে না, এই খেজুরের এই চাটাইয়ের মধ্যে শুইতো, কোনো ল্যাপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই, ঘরের মধ্যে মানে সামথিং কিছু ছিল। অথচ ওই সময় তদানীন্তন রোম, পারস্যে, রোম, ইতালি, ওই সারা বিশ্ব মনে করেন যে সকলে দেখে ওদেরকে কাঁপতো। ওইখানে বাড়ি ছিল 2 তলা 3 তলা এরকম বাড়ি ছিল, আপনার কোনো কিছুর অভাব ছিল না ওই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিছে, আমি বাথা পাহাড়কে আমি স্বর্ণ রূপান্তরিত করে দিই। হে রাসূল, আল্লাহ রাসূল বলছেন যে না, আমি একবেলা খাবো, আরেক বেলা আমি না খেয়ে থাকবো, আমার এগুলোর দরকার নেই, আমি দুনিয়া চাই। সম্মানিত হাজিরিন, রাসূলের চরিত্রের মধ্যে যেহেতু উত্তম আদর্শ আছে, তার চরিত্রের সাথে আমাদের চরিত্র মিল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তার উম্মত আমরা। তো এখন তিনি যেভাবে চলছেন এটাই হচ্ছে সঠিক রাস্তা, ঠিক না? এটাই হচ্ছে সঠিক রাস্তা। যেমন আল্লাহ ওইখানে বলতেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার প্রতিযোগিতায় তোমাদের মহচ্ছন্ন করে রেখেছে, যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছার আগ পর্যন্ত। চিন্তা করছেন কারবার, এইটা নেবো, ওইটা নেবো, এটা নেবো, এটা নেবো, এগুলা করতে করতে জান জ্বলছে, অথচ এদিকে নিজে এবং পরিবার পরিজন সকলেই জাহান্নামের ভাগীদার হয়ে গেছে। গতকাল আমি তেজপাতা কেটে আসার সময় আমি আপনার এই তাফসির করলাম আস্তে আস্তে সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরার 61, 62, 63, 64। আল্লাহ বলতেছে, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে, এই শয়তান আল্লাহ বলতেছে, যেহেতু আপনি আমাকে কি করলেন, পথভ্রষ্ট করলেন, আমি কি করব, লাহ পানি কান্না, আমি পথভ্রষ্ট করে ফেলবো, আমি সকলকে আমি নষ্ট করে ফেলবো। শয়তান চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছেন আমি নষ্ট করে ফেলবো আপনার বনি আদমের বংশধরকে, যুররিয়াতুন ইল্লা কলিল, কিন্তু কিছু সংখ্যক লোকের সাথে আমি পারবো না, কিছু সংখ্যক লোকের সাথে আমি পারবো না, আর বাদ বাকি আমি সমস্ত লোকদেরকে আমি পথভ্রষ্ট করবো। কিভাবে পথভ্রষ্ট করবো জানেন? কোরআনের সূরা 7 নম্বর সূরা আরাফ 8 নম্বর 12, 13, 14, 15, 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, 12 থেকে 18, বুঝছেন? আসছে যে আমি সামন দিক থেকে ধোকা দেবো, পিছন দিক থেকে দেবো, বাম দিক থেকে দেবো, ডান দিক থেকে দেবো, আমি উৎ পেতে বসে থাকবো। আপনার বনি আদম নফস কিন্তু 3 প্রকার, এর আগে আলোচনা করছিলাম। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে আম্মারা শয়তান খালি ধোকা দেয়, এই এটা কাজ করা যাবে না, এই এটা কাজ করা যাবে না, বুঝছেন? শয়তান তো এখন বন্ধ, কিন্তু এই নফস তো বন্ধ নাই, নফস তো চলছে। যদি তাই হইতো তাহলে আজকে চার দোকানে রমজান মাসে পর্দা দিয়ে কেন আজকে রোজা না রেখে আজকে বিড়ি খায়, আজকে গাঁজা খায়, আবার মনে করেন যে এই চা খায়, এই হ্যান ত্যান করতেছে। শয়তান যদি
একবারে টোটালি অফ থাকে। শয়তান তো মানুষের নফসটা 3 কোয়ালিটিতে তৈরি। একটা হচ্ছে নফস আম্মারা, অভিশপ্ত নফস, নফসে লাওয়ামা, ভালো আছে মন্দ আছে। সম্মানিত হাজির, এই শয়তান কিন্তু আল্লাহ বলছে যে আমি এদেরকে ধ্বংস করবো, কিন্তু কিছু সংখ্যক লোকের সাথে হবে না। আল্লাহ বলতেছেন শোনো, তোমার আনুগত্য যারা করবে, হামান তাবি আকা, তোমাকে যারা মানবে আমি সকলকে আমি জাহান্নাম দিয়ে পূর্ণ করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি সেই দলের শরীক হতে চান? আজীবন হয় না। আল্লাহ কপাল একদম শেষ। এই দুনিয়াটা হলো একদম কিছুদিন, মানে কয়েক সেকেন্ডে। 22 নম্বর সূরা সূরা হজ 49 নম্বর আল্লাহ বলছেন যে ওই দুনিয়ার তুলনায় ওই দুনিয়ার একদিন আর এই দুনিয়ার 1000 বছর। তাহলে চাপচিকানি ব্যাপার। এজন্য আপনারা আল্লাহ রাসূলের চরিত্রের দিকে একটু খেয়াল করবেন। তিনি কম ঘুমাইছেন, কম খেয়েছেন, কম পড়েছেন, তাই না? 63 বছর উনি সততার সহিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন। এবং তার যে যুবক সময়ে হিলফুল নামক একটা সংগঠন ছিল কিনা, এতিম, অসহায়, মিসকিন, হতদরিদ্র, বিধবাদের পাশে দাঁড়িয়ে তিনি সেরকম একটা এই যে হিলফুল ফুজুল যে যুবক বয়সে তিনি খুলেছিলেন, সেটা সারাও পেয়েছিলেন অবশ্যই। তো আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর খুব কষ্ট করেছেন, কম খেয়েছেন, কম পড়েছেন, কম ঘুমিয়েছেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? কারণ এটা আমার পৌঁছায় দেওয়ার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আলাইনা ইল্লাল বালাগ, কোরআনের 36 নম্বর সূরা 17 নম্বর আয়াত। তোমরা পৌঁছায় দাও। তো আমার এই ছাত্র জীবন অবস্থা, আমার যতটুকু দায়িত্ব, আমার ক্ষুদ্র জ্ঞান, কোরআন এবং হাদিস অনুযায়ী আমি পৌঁছায় দেব। কি বলেন? এটা আমার হক, এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই রমজান মাস হাতকে খোলা রাখুন, উন্মুক্ত করে দিন। ব্যাংক ব্যালেন্স এগুলো কোনো কিছুর দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতো না? তার 11টা স্ত্রী, তিনি মারা যাওয়ার সময় 11টা স্ত্রী জীবিত ছিল, সন্তান সন্ততি ছিল। তিনি তো পারতো যে একদম নারী 1 লক্ষ খেজুর গাছ ওই 11 জন স্ত্রীর নামে বরাদ্দ করে যেতে। তিনি সে করছে? 100 টাকা নারীও করেননি, একটা স্বর্ণ ফুটা পর্যন্ত রাখেন নাই, কিচ্ছু রাখেন নাই, করেন। তাহলে তিনি নবী, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিতেছে আমি পাহাড়কে আমি স্বর্ণ রূপান্তরিত করে দিই আপনার চাহিদা মেটানোর জন্য। উনি বলতেছে না, দরকার নেই। তাহলে তার সাথে কি আমি বড়? এজন্য সম্মানিত হাজিরিন, অনুরোধ, এখনো সময় আছে। এই রমজান মাস বরকতপূর্ণ মাস, এই মাসটাকে আপনারা কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যতটুকু আলোচনা করলাম এর উপর আমরা নিজেরা এবং পরিবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচো। এখন যদি আপনি নিজে না বাঁচতে পারেন, তাহলে আপনার আহলকে কিভাবে বাঁচাবেন? আপনি নিজে বাঁচুন, তারপর আহল পরিবারকে কি করেন? সাজেস্ট করেন। তারা আসলে আসবে, না আসলে নেই। কি বলেন? মায়ের ফিট করে এখনো কিছু করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু আলোচনা শুনলাম এর উপর বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।